নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে মৃত্যু হয়েছে ৩৬ জন যাত্রীর। ঘটনা উত্তরাখণ্ডের আলমোড়ায়। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উত্তরাখণ্ডের আলমোড়া জেলার রামনগরে খাদে যাত্রীবাহী বাস উল্টে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৩৬ জন যাত্রীর। সোমবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনার পরপরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে স্থানীয় মানুষ ও প্রশাসনের আধিকারিকরা। বাসটিতে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। যাত্রীদের মধ্যে অনেক শিশুও ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অতিরিক্ত যাত্রী নিয়ে বাসটি গড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। আলমোড়ার মারচোলার কাছে দুর্ঘটনায় ২০০ ফুট খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। এদিকে দুর্ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। খাদ থেকে দুর্ঘটনাগ্রস্তদের তুলে আনাতে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার। দুর্ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে আলমোড়ার এআরটিওকে সাসপেন্ড এবং হতাহতদের পরিবারবর্গের প্রতি এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ধামি। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি কুমায়ুন ডিভিশনের কমিশনারকে দুর্ঘটনার জেলা শাসক স্তরে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প এবং ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। বিশ্বের সর্বশক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। মঙ্গলবার অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট গ্রহণ। ভোট যুদ্ধে রয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। দুজনের মধ্যে হতে চলেছে কঠিন প্রতিযোগিতা। আমেরিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নিয়মাবলীর মধ্যে রয়েছে বেশ কয়েকটি নিয়ম। এর মধ্যে রয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নিয়মও। অন্য দেশের কোনো ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না। নিয়ম রয়েছে এমনটা। এমন পরিস্থিতিতে অন্য কোনো দেশের কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, তাহলে প্রশ্ন উঠছে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো প্রার্থীকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ ভারত থেকে কেউ আমেরিকায় গিয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। শুধুমাত্র একজন জন্মগতভাবে মার্কিন নাগরিক আমেরিকার প্রেসিডেন্ট মনোনীত হতে পারেন। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের ভারতীয় বংশোদ্ভূত হলেও ভারতে জন্মগ্রহণ করেননি তিনি। তার মানে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। এই কারণে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো সমস্যা নেই হ্যারিসের। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও কিছু নিয়ম আছে, সেগুলিও জানা জরুরি। আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ন্যূনতম বয়স ৩৫। এছাড়াও প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ১৪ বছরের জন্য আমেরিকার বাসিন্দা হতে হবে। যদিও ভারতে এটি হয় না। ভারতে এমনকি বিদেশে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। ভারতীয়রা কাকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান, এটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের উপর এখন নজর ভারত সহ গোটা বিশ্বের। ভারতীয়দের একটা অংশ আবারও ডোনাল্ড ট্রাম্পকেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। ডোনাল্ড ট্রাম্পের ছবির সামনে রেখে নির্বাচনে তার জয়ের জন্য চলছে বিশেষ পূজার আয়োজন। আসলে ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বের কারণে প্রবাসী ভারতীয়দের পছন্দ ডোনাল্ড ট্রাম্প বলে রিপোর্ট করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি ভারতের জন্য একটি বড় বোনাস পয়েন্ট হবে যদি ডেমোক্রেটরা জয়ী হয়। কারণ বিডেনের মেয়াদের শেষ 4 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি বৃদ্ধি পেয়েছিল বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। কমলা হ্যারিসের এমন নীতিগুলিকে সমর্থন করতে পারেন যা উচ্চ দক্ষ অভিবাসীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করা সহজ করে তোলে, যা আইটি সেক্টরের জন্য একটি ইতিবাচক দিক হবে। আর সেখানে বাড়তি সুবিধা পেতে পারে ভারত বলে মনে করে কূটনৈতিক একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের সমিত আলীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের করুণ দশার চিত্র উঠে আসলো সকলের সামনে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে নেই শিশুদের জন্য পানীয় জলের ব্যবস্থা, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। মেলাঘরের কমলক্ষেত গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে প্রয়োজনীয় আসবাবপত্র থাকলেও শিশুদের খাওয়ারের জন্য নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। জল জীবন মিশনের জলের ট্যাঙ্ক বসানো হলেও নেই কোনো জলের ব্যবস্থা। জলের উৎস হিসেবে একটি টিউবওয়েল থাকলেও লক্ষ্মী পূজার রাতে সেটি চুরি হয়ে যায় বলে জানিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মী। পাশের এক বাড়ি থেকে জল এনে শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন দিদিমণি পূর্ণলক্ষ্মী দাস।
টাকা দুপুরবেলা 4-5 জন পোলা পাইলে না বসিবা মানুষ দেখলে বলে বসি সিফালে যায় জল বয়ে যাবে তারপরে দিয়ে আইয়া বলে টাইনা তুইলা 5 টাইপ সব তুইলা নিয়ে গেছে জল এই শামসুর বাড়ি থেকে মোটর থেকে আইনা কিছু রান্না করে হেল্প করে খাওয়া। এই জলের সমস্যাটা কতদিন? ও তো আমার 6 মাস আর কল নষ্ট হয়েছে গেছে 3 মাস আর লক্ষ্মী পূজা পর দিন কলটা নিছে না। এমনি কি স্কুলে চুরি হয়? সব সময় তো নিতে আসা গা তুই আমরা তো এটা মানুষের বাড়ি করে না রাহিও তো গ্যাসের সিলিন্ডার কুম্বালা নেগা কোনো বিশেষ এই বিষয়টা আপনার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছেন? জানাইছি। পূর্ব শত্রুতার জেরে দু পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ আহত 9 জন। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। জানা যায় রবিবার রাজধানী আগরতলার ভোলাগিরি এলাকায় পুরনো শত্রুতার জেরে দু পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দু পরিবারের মহিলা সহ 9 জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। উভয় পরিবারে নেশা সামগ্রী ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়। পুরনো শত্রুতার কারণেই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন উভয় পরিবারের সদস্যরা। এরপরই এই ঝগড়া রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হলে মহিলা সহ অন্যান্যরা গুরুতরভাবে জখম হন। এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে। आज एक आदमी है ये शाहजहां का फ्रेंड है, उसका नाम उत्तम मलाकार है। वो आया था और दोनों जाके कुछ लोगों को बाहर से भी लेके आके उन दूसरे ग्रुप में अटैक किया है। तो उसमें दोनों इंजर्ड हुआ है थोड़ा, इसलिए अब अभी हॉस्पिटल में है जी। कितने लोग इंजर्ड हैं? इसमें ऑलमोस्ट 7-8 लोग इंजर्ड है। 2 বছর কেটে গেলেও 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণদের এখনো পর্যন্ত নিয়োগপত্র দেয়নি রাজ্য সরকার। বিষয়টি নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন সংশ্লিষ্ট টেট উত্তীর্ণরা। বিষয়টি নিয়ে সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন সংশ্লিষ্ট টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য দপ্তরের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎকার চেয়ে বারবার চেষ্টা করলেও কোনো রকম সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট টেট উত্তীর্ণরা। রাজ্যে যেখানে প্রয়োজনীয় শিক্ষকের অভাবে ধুঁকছে বিশেষ করে গ্রামীণ বিদ্যালয়গুলি, সেক্ষেত্রে অবিলম্বে নিয়োগপত্র দেবার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। এবং ধন্যবাদ সংবাদ মাধ্যমকে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে উপস্থিত থাকার জন্য। আমাদের 2022 সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় জুন মাসের 17 তারিখে। মাঝখানে দুটো বছর পেরিয়ে গেলেও আমরা আমাদের নিয়োগের কোনো সরকারের তরফে উদ্যোগ দেখতে পাচ্ছি না। এই নিয়ে আমরা টিআরবিটি কর্তৃপক্ষের কাছে বারবার গেছি, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। ওনারা কখনো কখনো আশ্বস্ত করছেন যে হয়ে যাবে, কখনো কখনো বলছেন যে আমাদের কাজ তো কমপ্লিট। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।